বাঙালি মানেই ভোজন রসিক, আর বাঙালিদের অথেন্টিক কিছু রেসিপি যদি ট্রাই না করেন তাহলে প্রকৃত বাঙালি বোধহয় হয়ে উঠতে পারেননি। যাই হোক, আপনারা যখন এই ভিডিওটা ক্লিক করেছেন প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে বানানো হবে তেলকই। তেলকই রেসিপিটার জন্য 500 গ্রাম মতো কই মাছ নেওয়া হয়েছে। মাছ দু রকমের হয়, একটা ভিয়েতনামি, একটা হলো দেশি কই। এটা কিন্তু দেশি কই। দেশি কই কিন্তু জিয়ে রাখলে অনেক দিন থাকে, কিন্তু ভিয়েতনামি কই কিন্তু বেশি দিন থাকে না। তাই এর মধ্যে থেকে আমরা 5টা কই মাছ নিয়ে বেছে নিয়েছি এই রেসিপির জন্য, বাকিগুলো জিয়ে রেখে দিয়েছি। তো কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রেসিপিটাই হবে সর্ষের তেলে। সর্ষের তেল গরম করে 5টা মাছই একসাথে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। তেলকইয়ের মাছ বেশি ভাজলে তার স্বাদ চলে যায়, তাই এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। আর এমনভাবে ভেজে নেবেন যেন মুড়োগুলো ভালো করে ভাজা হয়ে যায়। পর্যায়ে এবার মাছগুলোকে তুলে নেব। এর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ছোট চামচের 1 চামচ জিরে, আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো মৌরি। এই মৌরিটা কিন্তু অপশনাল, তবে দিলে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। আর এখানে দিয়েছি 1 ইঞ্চ মতন আদার টুকরো। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখানে ঝাল আমরা কম দেব, তাই একটাই শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আর একটা এলাচ ব্যবহার করব। এবার এই গোটা মশলাটাকে খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট একদম রেডি। গুঁড়ো মশলার মধ্যে লাগবে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে এর কালারটা অপূর্ব আসে। এরপর আসি মেন পার্টে। তেলকইয়ের বিশেষত্ব হলো কালো জিরে ফোড়ন, তাই একটু বেশি পরিমাণে কালো জিরে ফোড়ন দিতে হবে। আর এখানে রসুন কিন্তু ব্যবহার হবে না, তবে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের জলটা একদম শুকিয়ে যায়। তারপর যে গুঁড়ো মশলা দুটো রেডি করে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিলাম। তেল বেরিয়ে এলে এরপর আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দেবো। ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যায়। তেল সেপারেট হয়ে গেছে, এবার 4 টেবিল চামচ মতন দই আমরা খুব ভালো করে ফেটিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। আবারও খুব ভালো করে কষানোর পর অ্যাড করে দিলাম চিনি, অ্যাড করে দিলাম নুন। আবারও খুব ভালো করে বেশিক্ষণ টাইম নিয়ে কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল খুব ভালো করে সেপারেট হয়। এই রেসিপিতে খুব বেশি জল ব্যবহার হবে না, তাই একটা ছোট কাপের মতন 1 কাপ জল ব্যবহার করলাম। এরপর আবারও ফুটতে দেবো মশলাটাকে। এরপর ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। সব শেষে আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। আমরা এখানে আর কোনো সর্ষের তেল ব্যবহার করিনি। মশলা ফুটে তেল একদম ছেড়ে দিয়েছে। তেলকইয়ের বিশেষত্ব এটাই, যতক্ষণ না তেল মাছ থেকে বেরিয়ে আসছে বা মশলা থেকে বেরিয়ে আসছে ততক্ষণ আপনাদের কষিয়ে যেতে হবে। তো চলুন গরম গরম এখন তেলকইটা সার্ভ করি। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সাথে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই চেষ্টা করব। নমস্কার, দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে।